আসসালামু আলাইকুম। আমি আসলে কারো দোষ ধরার জন্য আসি নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা ভালো নাই, আমাদের দেশে মানুষ ভালো নাই। আমি সেটা বলতে আসছি। আ আমরা মরবো। জন্ম হয়েছে যখন আমাদের মৃত্যু অবশ্যই আছে। আমাদের কাফনের কাপড়ের কোনো পকেট নাই যে আমরা সেই কাফনের কাপড়ের পকেটে করে সারা পৃথিবীর টাকা-পয়সা, ধন-সম্পদ নিয়ে যাবো। একটা গদি, চেয়ারের জন্যে আমরা মানুষের রক্ত চুষে খাচ্ছি। ঠিক না এটা। আপনারা ইলেকশনে আসেন, আপনাদেরকে যে যাকে ভালোবাসবে তাকেই দিবে। আপনারা দুর্নীতি করেন না। আমি কোনো দলকেই বলছি না। যাকে মানুষ ভালোবাসবে, জনগণ ভালোবাসবে তাকেই ভোট দিবে। আর এই যে চাঁদাবাজরা, যারা চাঁদা নেওয়ার জন্যে মানুষকে পাথর দিয়ে মারতেছে, ঘর থেকে নারীদেরকে উলঙ্গ করে বের করতেছে, কুবিয়ে মারছে, পুড়ায় দিচ্ছে। আমরা এই দেশে বাংলাদেশে স্বাধীন নাই ভাই। আমরা এই দেশে অনেক কষ্টে আছি। আমাদের মা-বোনেরা অনেক কষ্টে আছে। আমরা শিশু বাচ্চারা ধর্ষণ হচ্ছে। আমাদের ইয়াং বোনেরা ধর্ষণ হচ্ছে, আমাদের সন্তানরা ধর্ষণ হচ্ছে, আমাদের ছেলেরা মরতেছে, আমাদের ভাইরা, আমাদের বাবারা, আমাদের সন্তানরা জীবন দিচ্ছে। শুধু ভাই একটা চেয়ারের জন্যে আপনারা এইভাবে জীবন নিতে পারেন না। নিয়েন না ভাই। আল্লাহকে বিশ্বাস করেন, আমাদের জন্ম যখন হয়েছে মৃত্যু হবে। আমাদের কাফনের কাপড়ের পকেট নাই যে আমরা সব ধন সম্পদ নিয়ে যাব। তো আমরা কেন এগুলো করছি? মানুষকে মারতে একটু বুক কাঁপছে না কেন? একটা বিড়াল মারতে, একটা কুকুরকে বাড়ি দিলে অনেক কষ্ট লাগে। অনেক কষ্ট হয় হৃদয়ের মধ্যে। আমরা ভাই মানুষ, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু যত দেশ যে জাতিরই মানুষ হোক, সৃষ্টিকর্তা একজনই। রক্তে তৈরি মানুষ তারা। কোনো ধর্মের কথা বলছি না। সব ধর্মের মানুষই আমরা। কেউ কাউকে মারার প্রয়োজন নাই। আপনারা মারামারি না করে সুন্দরভাবে আপনারা দেশকে শাসন করেন, দেশ পরিচালনা করেন। মানুষ মেরেন না। এভাবে মানুষের জীবন কেড়ে নিয়েন না। কাকে নিচ্ছেন? আপনার ভাই, আপনার দেশের মাটি। আপনি এই মাটি নিয়ে আপনি যুদ্ধ করতে পারেন না। আপনার ভাই ব্যথা পেলে যেরকম আপনার লাগবে, মাটির পাড়া দিলেও আপনারই লাগবে। তো যারা মরতেছে তারা আপনাদেরই ভাই, আপনাদেরই সন্তান, আপনাদেরই ছেলে, আপনাদেরই সব। হ্যাঁ, আর এখানে একটা কথা। এই যে দুর্নীতি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, যখন একজনকে মারবে তখন আপনারা কি করবেন? ১০ জন মিলে ঝেঁপে যাবেন। একদম মৃত্যু তো ভাই হবেই। ২ দিন আগে হোক আর ২ দিন পরে হোক। বাংলাদেশের মানুষ কয়দিন বাঁচে? ৪০-৫০ এর উপরে বাঁচে না। অতিরিক্ত হলে ৬০ বছর বাঁচে। আমাদের পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো আমরা ন্যায় বিচার করে মরব। আমরা অন্যায় দেখব না তাকিয়ে। একজনকে পাথর মারছে আর সবাই মিলে ভিডিও করব। আর তাকায় দেখব একটা জীবন চলে যাচ্ছে। কেউ পানি খেতে চাচ্ছে, পানিটা পর্যন্ত পাচ্ছে না। একটা কাফেরও এগুলো করে না ভাই। এগুলো করে না। আপনারা তাকায় দেখেন না। যেখানে অন্যায় দেখবেন সেখানে আল্লাহর নাম নিয়ে ঝাঁপায় পড়বেন। আল্লাহ যা করবে। মৃত্যু দিলে মৃত্যু হবেন, শহীদ হয়ে যাবেন। ওই মূর্তিকে যদি আপনাকে ছুরি দিয়ে ঘাই দেয়, আপনি শহীদ হবেন। আলহামদুলিল্লাহ। কিন্তু অন্যায় দেখেন না। তাকায় অন্যায় দেখলে আপনি হাসরের মাঠে কি জবাব দিবেন? আপনি আল্লাহকে চেহারা কিভাবে দেখাবেন? আপনি কিভাবে দেখাবেন? আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বিচার যখন সে বসবে, সে যখন আমাদের পুলসিরাত পার করবে, তখন তার সামনে কিভাবে যাবেন? বলেন। উনি তো পুলসিরাত পার করবে। তাহলে কিভাবে তার সামনে যাবেন আপনারা? একটু ন্যায় বিচার করেন আপনারা। একজনকে মারতেছে ২০ জন ঝাঁপায়া পড়েন। ৫ জন আছে, ৫ জনে ২০ জনে ধরতে পারবেন। আমাদের দেশটাকে শান্তিতে রাখেন। আমরাই পারি, জনগণরা, আমরা দেশে শান্তি আনতে পারি। কেউ আনবে না। কেউ আনতে পারবে না। এখন দেশটা যখন ভেঙে যাচ্ছে, তখন আমরাই পারি এই দেশে শান্তি আনতে। আমরাই আমাদের মা-বোনদেরকে রক্ষা করতে পারি। যখন আমরা আইনকে অনেক শ্রদ্ধা করতাম, আমি বিশেষ করে, আমি আইনকে অনেক শ্রদ্ধা করি, আইনকে অনেক ভালোবাসি, আইনকে বিশ্বাস করতাম। আইন যদি আমাদের দেশে না থাকতো, আমাদের মা-বোনরা, আমি সবসময় বলতাম যে আমাদের মা-বোনরা ঘরে থাকতে পারতো না, রাস্তা দিয়ে হাঁটতে পারতো না। কোথায় গেল সেই আইন? কিভাবে আমাদের বোনরা এরকম হচ্ছে? কিভাবে তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে, রাস্তায় মেরে ফেলতেছে, রাস্তায় জামাকাপড় খুলে ফেলতেছে। কোথায় গেল আমাদের সবকিছু? এটাই কি কিয়ামতের আলামত?
আমি জানি না, আসলে আমার ভাষায় প্রকাশ করার মতো কিচ্ছু নাই। আপনারা এখনো আপনারা ঠিক হন আপনাদের দেশ বাঁচানোর জন্যে। আমাদের দেশ এটা, আমরা বাংলাদেশ, সোনার বাংলা, আমরাই যুদ্ধ করব। যুদ্ধতে যদি মারা যাই আমরা মরে যাব, কিন্তু আমাদের দেশটাকে, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের সব, আমরা যদি ঝাঁপায় পড়ি, যেখানেই থাকেন, বোনেরা থাকেন, ভাইরা থাকেন, বাচ্চারা থাকেন, যারাই থাকেন, যে যেটা পারেন ঝাড়ু জুতা নিয়ে নেমে পড়বেন। অন্যায় হচ্ছে, অন্যার প্রতিবাদ করবেনই। এতে আমি অন্যায় করছি রাস্তায়, আমারও প্রতিবাদ করবেন, জুতার মালা পরাবেন, একদম মেরে ফাটায় ফেলবেন। কোনো আপোষ নাই, সে দেশের যেই হোক না কেন, সে দেশে শেখ হাসিনার লোক না খালেদা জিয়ার লোক না সে ইয়ের লোক, এগুলো আমাদের দেখার বিষয় না। আমাদের দেশ রক্ষা করতে হলে, আমাদের বোনদেরকে রক্ষা করতে হলে আমাদের ঝাঁপায়া পড়তে হবে। কারণ হচ্ছে আমরা এই সন্ত্রাস মুক্ত দেশ চাই, শান্তি চাই। এই দেশটা আমরা সুন্দরভাবে চলতে চাই। আমরা মরে যাব, আমাদের নেক্সট জেনারেশন কি করবে? একজন নেতাই কি করে? নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়, নিজে কষ্ট করে। আগে আমরা ছোটবেলা দেখতাম, এই নেতা কি রে, গামছা গলায়, এটা কি নেতা? এগুলো হচ্ছে নেতা, পন্স পায়ে দিয়ে হাঁটতেছে নেতা। তার কিন্তু ড্রেসের সম্মান না। 100 গাড়ি 200 গাড়ি নিয়ে যা গেলাম, অন্যের টাকা দিয়ে বাহাদুরি করে অনেক বড় বড় ইয়েতে গেলাম, এটাতে কিন্তু আমার নেতাগিরি ফুটে উঠতেছে না। আমার নেতাগিরি ফুটে উঠবে যখন আমি ভালো ব্যবহার করব, যখন আমি ভালো নেতৃত্ব দিব। আমি ছিঁড়া স্যান্ডেল পরতেছি, ছিঁড়া লুঙ্গি পরতেছি, ছিঁড়া শার্ট পরতেছি, সেইটা ম্যাটার করে না, এইটা বড় কথা না। আমার এইটাই আমার সম্মান, কেন আমি সুন্দরভাবে নেতৃত্ব চালায় যাচ্ছি। কিন্তু সারা দুনিয়ার মানুষ মরে যাবে আর আমি রাজত্ব টিকায় রাখার জন্য আমি সিংহাসনে, সোনার সিংহাসনে বসে থাকবো, এইটা কোনো রাজার কাজ না, এটা কোনো নেতার কাজ না। নেতা এগুলো করে না, কোনো নেতা এগুলো করে না। সত্যিকারের নেতারা এগুলো করে না। নেতার পরিচয় হচ্ছে তার কাজে, তার বাহাদুরিতে না। পেরে ফেলবো, কেটে ফেলবো, দেশ যুদ্ধ করতেছি, দেশ এই করতেছি সেই করতেছি, এটাতে না। হ্যাঁ,